আচ্ছা, স্বামী তো সম্পত্তি রেখে গেলে স্ত্রীরা স্বামীর সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ পায়। এটি আমরা সকলেই জানি। কেননা এই যে স্ত্রী তিনি কিন্তু যখন তার জীবদ্দশার শেষ সময় বা একটা নির্দিষ্ট সময়ের পরে তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন তিনি স্বামীর সংসারেই অবস্থান করেন কিংবা ছেলে-মেয়েদের মধ্যে অবস্থান করেন। তাই স্বামী যদি কোনো সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে, তাহলে স্ত্রী কিন্তু একটি নির্দিষ্ট সম্পত্তি পায়। যদি কোনো সন্তান না থাকে, যদি ওই দম্পতিদ্বয় নিঃসন্তান হন এবং স্ত্রীকে রেখে স্বামী মৃত্যুবরণ করেন, তাহলে মোট সম্পত্তির 1/4 এক ভাগ কিন্তু তিনি পান। আর যদি সন্তান-সন্তানাদি থাকে, সেটি ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে ওই মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ তিনি পান এবং বাকি সম্পত্তি তার অন্যান্য সন্তান-সন্তানেরা বা অন্য ওয়ারিশরা পাবেন। এক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগির দিকে স্ত্রীদেরকে সবার আগে সম্পত্তি দিতে হবে। অর্থাৎ মোট সম্পত্তির ওই যে সন্তান থাকলে ৬ ভাগের ১ ভাগ, আর যদি সন্তান না থাকে ৪ ভাগের ১ ভাগ দিয়ে বাকি সম্পত্তি অন্যদের মধ্যে ভাগাভাগি করতে হবে। এটিই কিন্তু নিয়ম। এখন যদি কোনো ক্ষেত্রে স্ত্রী সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে এবং তার স্বামী থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সম্পত্তির ভাগ কি স্বামীরা পায়? এ বিষয়ে আমরা অনেকেই জানি না বা অনেকে সঠিক ব্যাখ্যা দিতে পারি না। আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের ওয়ারিশান সম্পত্তি বা পারিবারিক সম্পত্তিগুলো ভাগাভাগি নিয়মের ক্ষেত্রে আমাদের ধর্মীয় আইনগুলো প্রাধান্য পায়। রাষ্ট্রীয় আইন কিছু, কিছু ক্ষেত্রে প্রাধান্য পায়, কিন্তু ধর্মীয় আইন বা কাস্টমারি ল যেটা আগে থেকে চলে এসেছে, সেই নিয়ম দ্বারাই সম্পত্তিগুলো ভাগাভাগি হয়ে থাকে। এখানে কেউ মানুক বা না মানুক, তাতে রাষ্ট্রের বা এই ভাগাভাগির নিয়মের কোনো পরিবর্তন আসে না। আপনি নাস্তিক হতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে আপনার ধর্মীয় আইন মানতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে রাষ্ট্র যে বললাম যে কিছু, কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করে, সেটি যেমন হিন্দু আইনের ক্ষেত্রে যে নারীদেরকে একটা সম্পত্তির অংশ দেয়া থেকে বঞ্চিত রাখা হতো। কিন্তু রাষ্ট্র বলছে যে নারীদেরকেও দিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র কিন্তু হস্তক্ষেপ করছে। আবার এই যে মুসলিম ধর্মীয় আইন মতে যদি কন্যাদ্বয় সম্পত্তি প্রাপ্তির আগেই, অর্থাৎ বাবা-মায়ের সম্পত্তি পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন এবং তার সন্তান রেখে যান, তাহলে এই কন্যাদ্বয় কিন্তু সম্পত্তি পান না এবং ওই কন্যাদ্বয়ের সন্তানেরাও সম্পত্তি পান না। এক্ষেত্রে অনেক সময় এই যে সন্তান, এগুলো নানার বাসায় বড় হয় বা নানির বাসায় বড়, নানির কাছে বড় হয়, সেক্ষেত্রে তারা যদি সম্পত্তি না পায়, তাদের পরবর্তী জীবন নির্বাহ কি হবে? এক্ষেত্রে রাষ্ট্র বলছে যে এই কন্যাদ্বয় যেটুকু সম্পত্তি পেতেন, সেইটুকু সম্পত্তির ভাগ এই যে তাদের সন্তানেরা বা নাতি-পুতিরা রয়েছে তাদেরকে দিতে হবে। এক্ষেত্রে ধর্মীয় আইন কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে, তবে রাষ্ট্র এখানে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। যদিও বা ইজমা কিয়াসের কিছু ব্যাপার থাকে মুসলিমদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটি ওইভাবেই বৈধতা পায়। এখন যদি কোনোভাবে স্ত্রী সম্পত্তির মালিক হয় না, আমাদের পরিবারে বা আমাদের যে ফ্যামিলি, সেখানে অনেক চাকরিজীবী নারী রয়েছে, তারা কিন্তু স্বাবলম্বী। অনেক নারী ব্যবসা করে, আমাদের এখন দেখবেন অনেক নারী অনলাইনে ব্যবসা করে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। তাদের মালিকানাধীন সম্পত্তি থাকতেই পারে, সেটি স্থাবর বা অস্থাবর যেভাবে হোক না কেন। তাহলে এই কোন স্ত্রীরা সম্পত্তি যদি রেখে মৃত্যুবরণ করে এবং স্বামী জীবিত থাকে, তাহলে স্বামীর কিভাবে অংশ বন্টন হবে? এক্ষেত্রে নিয়মটা সেমই। মানে স্বামী সম্পত্তি রেখে গেলে স্ত্রী যেরকম পেতেন, এখানে স্ত্রী রেখে গেলেও কিন্তু স্বামী সেম ওয়েতে সম্পত্তি পাবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মুসলিম ধর্মীয় মতে যদি কোনো ক্ষেত্রে স্ত্রীদ্বয় সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং স্বামী থাকে, তাহলে যদি কোনো ক্ষেত্রে নিঃসন্তান দম্পতি হয় বা পরিবারে কোনো সন্তান-সন্ততি না থাকে, তাহলে এই যে মোট সম্পত্তি এর ৪ ভাগ করে ১ ভাগ এই যে স্বামী যে থাকলো পুরুষ মানুষটি তাকে দিতে হবে। এক্ষেত্রে তিনি যেখানেই থাকুন না কেন তাকে দিতে হবে এবং এই স্ত্রীর সম্পত্তি যেখানেই থাকুক না কেন সেখান থেকে দিতে হবে। এবং যদি সন্তান-সন্ততি থাকে, অর্থাৎ ধরুন স্ত্রী বা কন্যা রেখে মৃত্যুবরণ করেছেন যেভাবে, ঠিক সেম ওয়েতে যদি সন্তান থাকে, সেটি ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। বা ১ম এ উদাহরণ দিলাম যে কন্যা সম্পত্তি প্রাপ্তির আগে নাতি-পুতি রেখে মৃত্যুবরণ করেছে। তাহলে এই নাতি-পুতি থাকলেও হবে।
কন্যা সন্তান একটিই ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু নাতি-পুতি রয়েছে। এক্ষেত্রেও সমস্যা নাই। এক্ষেত্রেও নাতি-পুতিকে কন্যাদ্বয়ের ওয়ারিশ হিসেবে ধরতে হবে এবং কন্যা যতটুকু সম্পত্তি পাবে ঠিক ততটুকুই হিসাব করে, তাহলে এখানে হিসাব হবে হচ্ছে ৬ ভাগের ১ ভাগ পাবে এই যে পুরুষ বা এই স্বামী, এবং বাকি সম্পত্তি ওই যে কন্যাদ্বয়ের যে সন্তানেরা তাদেরকে দিতে হবে এবং আইন অনুযায়ী যেভাবে ভাগ বন্টন হয় সেটি সেভাবে করতে হবে। এখন যদি এই আইনটিরও ব্যাখ্যা চান, তাহলে এটি আলোচনা করতে গেলে ব্যাপক বিস্তার আলোচনা করতে হবে। কেননা কোনো পরিবারের সঙ্গে কোনো পরিবারের যে ভাগ বন্টন সেটি কিন্তু সহজে মেলে না। এটি একেকটার ক্ষেত্রে একেক রকম। কেননা একেক পরিবারের সদস্য একেক রকম, একেক পরিবারের সম্পত্তি একেক রকম, একেক পরিবারের সংখ্যাবিন্যাস বা একেক চরিত্র একেক রকম। এজন্য এগুলো ভাগ বন্টন মেলে না। তবে এক্ষেত্রে আমি যে নিয়মটির কথা বললাম, এই নিয়ম মতে ভাগ বন্টন করতে হবে। স্বামীদ্বয়কে স্ত্রীর সম্পত্তির থেকে ঠকানোর কোনো সুযোগ নেই। যদি এমন হয় যে স্ত্রীর সঙ্গে স্বামীর ডিভোর্স হয় নাই, কিন্তু স্ত্রীগণ আলাদা রয়েছে, আলাদাভাবে অবস্থান করছেন। হয় না এমন যে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্কটা ভালো না, স্ত্রী স্বামীর বাসা ত্যাগ করে গিয়ে অন্য কোথাও থাকে বা বাবার বাসায় গিয়ে থাকে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে এই স্বামীকে বঞ্চিত করার চেষ্টা করা হয়, তাহলে কোনো লাভ হবে না। আইন দ্বারা এই স্বামী কিন্তু ওই স্ত্রীর সম্পত্তির ভাগ পাবে। যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে স্ত্রীদেরও কিন্তু সেম নিয়ম। যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে করণীয় নেই। কিন্তু যদি ডিভোর্স না হয়, স্ত্রীগণ যদি অন্য কোথাও গিয়ে থাকে, তাহলে এই স্বামী মৃত্যুবরণ করার পরেও কিন্তু তিনি সম্পত্তি পাবেন এবং স্বামীর ক্ষেত্রে সেম ওয়ে যদি ডিভোর্স না হয়, তাহলে স্ত্রীগণের সম্পত্তির ভাগ স্বামীরা পাবেন। এই হচ্ছে আমাদের মুসলিম পারিবারিক ধর্মীয় আইনের রীতিনীতি। এবং হিন্দুদের ক্ষেত্রে তাদের কন্যাদ্বয় বা স্ত্রীদ্বয়ের সম্পত্তি আগে দেওয়া হতো না বা সেম ওয়েতে দেওয়া হয় না। মুসলিমদের ক্ষেত্রেও কিছু রীতি রেওয়াজ ছিল যে এই যে স্ত্রী ব্যক্তিটি বা এই যে স্বামীটি, তারা যেহেতু ছেলে-মেয়ের মধ্যে অবস্থান করছে, তো সম্পত্তিগুলো সরাসরি স্ত্রী বা স্বামীকে না দিয়ে সন্তানেরা ভাগ বন্টন করে নিতেন। এক্ষেত্রে এই স্ত্রী বা এই স্বামীটি কিন্তু পরবর্তীতে ছেলে-মেয়ের সংসারে বঞ্চিত, অবহেলিত হতো। তাদের যদি একাধিক সন্তান হয় এবং তারা যদি কোনোভাবে এই পরিবারগুলোর সাথে মানানসই হতে না পারে, তাহলে তো ফুটবলের মতো এদিক থেকে ওদিক লাত্থি খেতে যায়। কিন্তু সম্পত্তির অংশ যদি তাদের নামে বা মালিকানা থাকতো, তাহলে এই সমস্যাটা কিন্তু হওয়ার সুযোগ ছিল না। তাই এক্ষেত্রে কঠোর নিয়ম আইন যেটা বলে যে তাদের সম্পত্তির অংশ তাদেরকে দিতে হবে। পরবর্তীতে ওই সম্পত্তি তিনি মারা গেলে, অর্থাৎ স্বামীর সম্পত্তি পাচ্ছেন স্ত্রী বা স্ত্রীর সম্পত্তি পাচ্ছেন স্বামী। তারা মারা গেলে পরবর্তীতে তাদের মালিকানাধীন হিসেবে পরবর্তীতে ওয়ারিশরা সেগুলো ভাগ করে নিতে পারবে। এক্ষেত্রে এটি হচ্ছে নিয়ম। আগেই তাকে ভাগ না দিয়ে পাবে এই চিন্তা করে তার সম্পত্তি তার নামে না দিয়ে সন্তান-সন্ততিরা যদি নিতে চায়, নিতে পারবে। সমস্যা না হলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে এই যে পিতামাতা কোনো সমস্যা করে না। কিন্তু যদি কোনো কারণে সমস্যা করে, তাহলে পুরো বন্টনটাই কিন্তু আবার নতুন করে করতে হবে। এর বাহিরে কিন্তু যাওয়ার সুযোগ নেই। কেননা রাষ্ট্র অনেক সময় এই মোরালিটির দিকটা দেখে যে ভাগ বন্টনের সময় এই স্বামী বা এই স্ত্রী কেন সম্পত্তি নিল না বা কেন তাদেরকে দেয়া হলো না, এটি না। তারা হয়তো মানবিক দিক থেকে দয়া মায়া মহব্বতের দিক থেকে দিয়েছেন, কিন্তু এখন এসে তাদের প্রয়োজন, তাই তাদেরকে দিতে হবে এবং রাষ্ট্র কিন্তু তাদের ক্ষেত্রে শিথিল এবং কিছুটা দয়াবান। সুপ্রিয় ভিউয়ার্স, এই নিয়মের বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের কাছে এই বিষয়টি অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন। তাই এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার আগ্রহ থাকলে, বোঝার আগ্রহ থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।